আমার মতো দুষ্টু বাচ্চা তাদের সন্ধ্যেবেলা দুধ খাওয়া নিয়ে একটু ঝামেলা হয়, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। এখন আমরা প্রথমে এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, চিনি দিয়ে দুধটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। সুগার দুধটা ফুটছে, অনেকটা চিনি দিয়ে দিয়েছি। আর এইখানে আছে ফুড কালার। তো এবার দুধটা আস্তে আস্তে ফুটে এসছে, আর আমরা এবার দুধটাকে একটু নাড়িয়ে নেব। এই যে দুধটাকে আমরা একটু নাড়িয়ে নেব। এবার আমরা এটা দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এইবার এই ভ্যানিলা এসেন্সটা দিলে এটা পুরো আইসক্রিমের মতো গন্ধ আসবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমরা এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমরা দেব ফুড কালার, এই যে রেড কালারের একটা ফুড কালার। আজকে আমরা যে ছানাটা বানাচ্ছি এটা হবে পুরো পিঙ্কিশ কালার, কারণ মিল্কটা আছে হোয়াইট আর এইটা আছে রেড। এই যে আমরা এটাকে তুলে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে আমরা যত মিক্স করবো এটা আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে। মিক্স করবো, এই দেখুন পিঙ্কিশ ব্যাপার চলে এসছে। এটাকে সাইড থেকে দেখা মনে হচ্ছে পুরো লস্যি হচ্ছে। এটার অরিজিনাল কালারটা যেটা আমরা চেয়েছিলাম ওই কালারটা এবার চলে এসছে। হালকা হালকা একটা পিঙ্কিশ ব্যাপার, খুব কিউট লাগছে এটাকে দেখতে। আমরা চাইলে এটাও খেতে পারি, কিন্তু আমরা আজকে এটাকে মিষ্টি বানিয়ে খাবো, ছানা বানিয়ে খাবো। জন্য আমরা নেবো একটা পাতি লেবু। পাতি লেবুটাকে বাবা কাট করছে এবার। আস্তে ছানায় বদলে যাচ্ছে দুধটা, আর আমরা বেশি বেশি করে লেবু দিচ্ছি যাতে এটা একটা লেবুকে দু টুকরো করে দিলেই হবে, কিন্তু লেবুটা একটু বেশি বেশি করে দিলেই ভালো। ছানা কেটে গেছে দুধটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে বাবা। আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে দুধটা। এই যে এটা পিঙ্ক কালারের ছানা।